তাঁতের মাকুড়ের খটখট শব্দে মুখরিত এখন বেনারসি পল্লী। প্রাণচঞ্চল পল্লী ঘুরে দেখা যায় তাঁতগুলোতে বেড়েছে ব্যস্ততা। তাঁত শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাত দিন, কারণ ঘনিয়ে এসেছে ঈদের আমেজ। মেশিনেই ছাপানো নকশা, এই নকশা দেখেই পা দিয়ে চালানো হয় তাঁত মেশিন, হাত দিয়ে উঠানো হয় নকশা। কষ্টটা অনেক বেশি হলেও তাঁত শিল্পীরা বছরের পর বছর ধরে রেখেছেন এই কাজের ঐতিহ্য। কাজে তো মনে করে আমার 30 বছর হয়ে গেছে, 28 থেকে 30 বছর। এদিক থেকে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই আছে। ব্যস্ততা তো প্রচুর হয়। হ্যাঁ, শরীর ব্যথা করে, তারপর মনে করেন মাথা ব্যথা, আর চোখে তো দেখতে হয় এগুলা কাজ, চোখেও সমস্যা হয়। তাঁতপাড়া ঘুরে জানা যায় এখানে তৈরি প্রতিটি শাড়িতেই রয়েছে অভিজাত্যের ছাপ। এসব শাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো পাকা রং আর ওজনে হালকা। এটা উনি যে কাজ করতেছে হ্যান্ডলুমে, একটা শাড়ি নামবে 1 সপ্তাহ, মজদুরি হলো 2200 টাকা। সব তাঁত কারখানায় নিজেদের মতো নকশা ও রং বাছাই করে দিয়ে অর্ডার দেয়া যায়, আর সব অর্ডার ও ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত বাংলার তাঁতিরা। তাঁত মালিকদের দেয়া সূত্র থেকে জানা যায় 1947 সালে ভারতবর্ষ ভাগের পর ভারতের বেনারস থেকে বেশ কিছু মুসলিম পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। তাদের মধ্যেই হারুন শেঠ নামে এক ব্যবসায়ী প্রথম বেনারসি তাঁত সামগ্রী আমদানি শুরু করেন। তার হাত ধরেই শুরু হয় মিরপুরে বেনারসি শিল্পের যাত্রা। দেশ স্বাধীনের পর এই শিল্পের প্রসার ঘটলেও 80-র দশকের শেষের দিকে দেশ ও দেশের বাইরে মিরপুরের তৈরি বেনারসি শাড়ির সুনাম ছড়িয়ে পড়ে। বিন্দিয়া কাতান পিওর বেনারসি শাড়িতে বিশেষ কারুকাজ, আনারকলি ও ফুলকলি ছাড়াও নেট কাতান, পিওর কাতান, বেনারসি জুট জামদানি, কুচি জামদানি, মাসরাইস কাতান, অপেরা কাতান, লেহেঙ্গা শাড়ি ও বিভিন্ন মানের থ্রি পিস তৈরি করছে তাঁতিরা। ঈদ যত এগিয়ে আসবে তার থেকে শাড়ি ওঠার সংখ্যা তত বাড়বে। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।